আচ্ছা, খেয়াল করেন আমাদের আজকের ক্লাস হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা যেতে পারি, যারা একেবারে কিছুই পারেন না তাদের জন্য শুরু থেকে, ঠিক আছে? আর যারা টুকটাক পারেন এদের জন্য বোরিং লাগলেও লাগতে পারে, কিছু করার নাই, আসলে সবাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে রাইট ক্লিক করব মাউসের, দেন নিউ। নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে। এটাতে আমি কাজ করতে পারবো, মানে আমার এখানে নাম এডিট করতে পারবো। আপাতত আমি এটা দিলাম এন্টার। মানে আমি চাই এভাবে করতে, এভাবেও করতে পারি, অথবা স্টার্ট বাটন, এটার নাম হচ্ছে স্টার্ট বাটন, এটুকু মেবি জানি। এখান থেকে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপস চলে আসছে, এখান থেকে ওপেন দিলে এটা ওপেন হবে। আপনি কয়েকভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারেন, তাই তো? আচ্ছা, আমরা একটা ওপেন করি। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনার যদি কোনো থিম ওয়াইজ ডকুমেন্ট লাগে আপনি থিম ওয়াইজ নিতে পারেন, ঠিক আছে? থিম ওয়াইজ নিতে পারেন, এখানে ক্যালেন্ডার থিম আছে, এখানে সার্টিফিকেট থিম আছে, এগুলো নিতে পারেন, আপনার প্রয়োজন হলে নেবেন। আমরা যেহেতু শুরুর দিকে, আমরা ইন্টারফেস পরিচিত হব, এরপরে হচ্ছে অন্য থিমে যাব। আমরা শুরুর দিকে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ইন্টারফেসটার পরিচিতি, আপনি কিভাবে কাজ জমা দিবেন আমি আগে যেভাবে দেখাবো এখন, সেম একই প্রসেসে আপনাদের মার্ক করে করে এরপর কাজ জমা দিতে হবে, ঠিক আছে? আমি আগে বলি, তারপরে মার্ক করাটা দেখাচ্ছি। এখান থেকে এই অবধি এইটুকের নাম হচ্ছে কুইক অ্যাক্সেস বার। এই পুরো লাইন এই অবধি, এই লাইনে এখানে যে অপশনস আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি উঠিয়ে দিলে উঠে যাবে, আবার যদি আমি অ্যাড করতে চাই এটাও অ্যাড করতে পারবো। সেভ, আচ্ছা নিউ উঠাই দিই, এখান থেকে নিউ অপশনটা চলে গেছে অটোমেটিক্যালি সেভ। এটা উঠাই দেই, এটা চলে গেছে। আপনার প্রয়োজন হলে আপনি রাখবেন, মানে আপনি এখানে আরও কিছু, যেমন ওপেন, এটাকে আমি টিক মার্ক দিয়ে দিই, আবার ওপেনটা চলে আসছে। তো আমার কাজ কি, আমি যদি কুইক অ্যাক্সেস বার, কুইক অ্যাক্সেস বার বলতে কী বলছে, আমি যেই ট্যাবেই যাই, যত ট্যাবে যাব, কুইক অ্যাক্সেস বারটা কখনো চেঞ্জ হবে না। আমার এই ট্যাব একটা ডকুমেন্ট করার সময় যে ট্যাব বা যে টুলস অনেক বেশি লাগবে, বা প্রত্যেকটা ট্যাবে গেলেই আমার ওই টুলসগুলো লাগবেই, এটা আমি জানি, সেক্ষেত্রে ওই সব টুলসগুলো এখানে জাস্ট মার্ক করে রাখতে পারি, যাতে কুইক অ্যাক্সেস বারে আমি সব জায়গায় পাই, সহজে পাই, বারবার আমার হোম ট্যাবে যাইতে না হয়। এখানে কাজ করতেছে আমার আবার দৌড়ে হোম ট্যাবে চলে যেতে না হয়, ঠিক আছে? এজন্য কুইক অ্যাক্সেস বারে সহজ কাজের জন্য রাখি মূলত। এরপরে হচ্ছে এইটুকু, এই যে যতটুকু মার্ক হইল এতটুকু কারো কারো পুরো লাইন জুড়ে থাকবে, পুরো লাইনটা থাকবে, ঠিক আছে? ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট হ্যান ত্যান এগুলো থাকতে পারে, এটার নাম হচ্ছে টাইটেল বার। এরপরে আমার আছে সার্চ বার, এটা দেখতে পাচ্ছেন? সার্চ বারটা আমার এখানে তো ভিডিওর যে ইয়াটা সেটার জন্য আমি দেখি না, আপনি দেখতে পাইতেছেন? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সার্চ বার। এখানে সার্চ বার, এই সার্চ বারটা কেউ পাবেন কেউ পাবেন না, যার থাকবে সে মার্ক করবেন, যার থাকবে না তার মার্ক করার দরকার নাই। আর এটাতে ভয় পাওয়ারও কিছু নাই, কারণ এই সার্চ বার থাকলেও, মানে না থাকলেও কোনো সমস্যা নাই, এখানে আপনি সার্চ পেয়ে যাবেন এই টুলের মধ্যে, ঠিক আছে? নামগুলো মুখস্থ করবেন। এখান থেকে এই অবধি কুইক অ্যাক্সেস বার, টাইটেল বার, সার্চ বার, এরপরে হচ্ছে ট্যাব, হ্যাঁ, এরপরে হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাব। এখানে লিখবেন, এই পুরোটুকু মার্ক করে লিখবেন, এগুলো একটা ট্যাবস। আমি মার্ক করাটা দেখাই দিব শেষে। আর এই ট্যাবসের মধ্যে যেমন হোম ট্যাব, হোম ট্যাবের মধ্যে হোমের টুলসগুলো আছে, ঠিক আছে? এই প্যারাগ্রাফ, ফন্ট, স্টাইল এগুলো আছে। ড্র ট্যাব, ড্র ট্যাবের মধ্যে এই সবগুলো আছে। আমি জিজ্ঞাসা করতে পারি যে আমরা এখন কোন ট্যাবে আছি, আমরা ইনসার্ট ট্যাবে আছি। এবং আমি আরও কিছু বলতে পারি, যেমন আপনাকে যদি বলা হয় যে ভিউ ট্যাবে কি কি আছে, অথবা আপনাকে জিজ্ঞাসা করতে পারে ট্র্যাক চেঞ্জেস এটা কোন ট্যাবে আছে, আপনাকে পারতে হবে যে এটা রিভিউ ট্যাবে আছে, ঠিক আছে? ফাইল ট্যাবের কাজ, আচ্ছা এটা মার্ক করা। আরেকটা বিষয়, এই যে শেষের যে একটা লাইন, এই লাইনটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। এবার মার্ক করবেন কিভাবে, এটা ছিল এমএস ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি, ঠিক আছে? আর এটা তো পেজ, এটা সবাই জানেন, এই পেজটাকে বলার কিছু নাই। আর এটা স্ক্রল বার, এটা দিয়ে নামাবেন উঠাবেন, যা ইচ্ছা করতে পারেন। আরেকটা আছে রুলার, এই রুলারটা সবার থাকবে না, রুলারটা আনতে পারেন ভিউ থেকে। আমার এখানে ভিউ ক্লিক হবে না, এই মানে ভিডিওর যে একটা ড্রপডাউন আছে এটার জন্য। আপনি ভিউতে গেলে ওখানে রুলার পাবেন, রুলারে টিক মার্ক দিয়ে দিলে রুলার চলে আসবে এখানে। আমার টিক মার্ক অটো দেওয়া আছে, এই কারণে এখানে রুলার আছে। যাদের থাকবে না
তারা ভিউ ট্যাবে যাবেন এবং রুলারে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে? তাদের চলে আসবে। এরপর আপনি কাজ জমা দিবেন কিভাবে? এটার টপিক হচ্ছে এমএস ওয়ার্ড ইন্টারফেস পরিচিতি, ইন্টারফেস ইন্ট্রো বলতে পারেন। আপনি কাজ কিভাবে জমা দিবেন? লাইট শট দিবেন। লাইট শট সবার আছে? হ্যাঁ, লাইট শট আছে, এটা দেওয়ার কথা। এরপর লাইট শট নেবেন, এরপর বক্স করবেন এখান থেকে এই অবধি। আমার এতটুকু অবধি আছে কুইক অ্যাক্সেস বার, এর জন্য আমি এতটুকু নিছি। আপনাদের কারো কুইক অ্যাক্সেস বার থাকবে, কারো থাকবে না। যাদের থাকবে না তাদের মার্ক করার দরকার নেই, যাদের থাকবে তারা মার্ক করবেন এবং লিখে দিবেন এটা কুইক অ্যাক্সেস বার। এরপরে আছে এতটুকু, এতটুকু আছে টাইটেল বার, আমি মার্ক করে দিলাম। এরপরে আমার এখানে আছে এতটুকু সার্চ বার, আমি মার্ক করে দিলাম। যদি না থাকে তার মার্ক করার দরকার নাই, সে এখান থেকে এই অবধি পুরোটুকু মার্ক করবেন, কারণ তার পুরোটুকুই টাইটেল বার, ঠিক আছে? এরপরে হচ্ছে ট্যাবস, এখান থেকে এই অবধি পুরোটাই ট্যাব, বুঝতে পারছেন? এরপরে এখানে একেবারে শেষ অবধি টুলস বলতে পারেন। এক একটা ট্যাবের যে প্রয়োজনীয় টুলস আছে, টুলসগুলো এখানে থাকে। আরেকটা বিষয়, শুরু থেকে শেষ একেবারে এখান থেকে এই অবধি, যেমন আপনি এখানে একটা অন্য একটা কালার দেন, অন্য একটা কালার, কি কালার দেওয়া যায়? আচ্ছা, সবুজ কালারটা দিই, দেন ওকে। এখান থেকে পুরোটা কতটুকু মার্ক করছি দেখতে পাচ্ছেন? ট্যাব থেকে টুলস পুরোটাই মার্ক, ঠিক আছে? এই পুরোটুকুর নাম হচ্ছে রিবন, এই পুরোটুকুর নাম রিবন। এখানে আপনার কাজ করতে হবে, কালার আবার চেঞ্জ করে দিই, রেড কালার আছে, রেড কালারই থাক। এখন আপনাকে কাজ করতে হবে, এটাকে বক্স না, এই তীর চিহ্ন নেন, এরপরে এটার নাম দেন সবুজটা, সবুজ যে বিষয়টা আছে ওইটাকে আবার সবুজ কালারই দেন, যাতে আমি বুঝতে পারি, ঠিক আছে? এরপর টেক্সট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই যে স্ট্যাটাস বারটা দেই নাই, স্ট্যাটাস বারটা এই কালার দিয়ে দিই, সমস্যা নেই। এরপরে কাজ, টেক্সট টুলটা নেবেন, এখানে লিখবেন, যেমন এটা ট্যাব, কোথা থেকে আনছেন এটা খেয়াল করবেন, এটা ট্যাব। আচ্ছা, কালো কালার দিয়ে লিখলে ভালো হয়, আমার তো সবুজ কালার সেট করা ছিল, আমি কালারটা চেঞ্জ করে দিই। এটা ট্যাব, এটার নাম হচ্ছে টাইটেল বার। এরকম লিখতে হবে, ঠিক আছে? আপনাদের প্রত্যেকটা লিখে দিতে হবে, প্রত্যেকটা লিখে দিতে হবে কোনটার নাম কি আমি বলে দিছি। আপনারা জাস্ট লিখে আমাকে এই কাজটা জমা দেবেন। এই কাজটার টপিক হবে এমএস ওয়ার্ড ইন্টারফেস ইন্ট্রো, ইন্ট্রোডাকশন পুরো লিখতে হবে না, ইন্ট্রো দিলেই হবে, ঠিক আছে? এবার বলেন প্রশ্ন। স্পেলিং সহ নামটা একটু লিখে দিন। আচ্ছা, স্পেলিং সহ আচ্ছা, ছোট হাতের হয়ে গেছে, ওয়েট, আর আই ও এন, রিবন, সার্চ বার। ঠিক আছে, আর কিছু বাকি আছে? কুইক অ্যাক্সেস বার, ট্যাব, টাইটেল বার, এটা হচ্ছে এটা, টুলস না, ঠিক আছে? আপনারা ঠিক এইভাবে কাজটা জমা দিবেন, মার্ক করে করে, ঠিক আছে? এখান থেকে সেভ করবেন, লিংক না, পুরো স্ক্রিনশটটাকে সেভ করবেন। এটা তো পারেন, লাইট শটে সব কিছু শেখাইছে।
তো আমি আর নতুন করে আবার না দেখাই, এখান থেকে সেভ করে এরপরে কাজটা জমা দেবেন। আমি আপাতত সেভ করছি না, কেটে দিচ্ছি। এই কাজটুকুই করেন, বাড়তি আর কিছু না করে।